জাগো ভাই, হ্যাঁ কুলতে সবাই। একের পর এক সরকারের পরিবর্তন হয়েছে, উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। একটা হিউজ পপুলেশনকে বাদ দিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। উত্তরবঙ্গে 1,70,00,000 মানুষ বসবাস করে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 20%-এরও বেশি। এই হিউজ পপুলেশনকে বাদ দিয়ে বাংলাদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এই সেতু নির্মাণ করা হলে শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষ উপকৃত হবে না, পুরো বাংলাদেশের মানুষ এর ফল ভোগ করবে। উত্তরবঙ্গের উৎপাদিত ফসল খুব কম খরচে আমরা ঢাকায় পৌঁছতে পারবো। উত্তরবঙ্গের যে শ্রমজীবী মানুষ তারা খুব অল্প সময়ে ঢাকায় পৌঁছতে পারবে। উত্তরবঙ্গের মানুষের সাথে ঢাকা, সিলেট, ময়মনসিংহের বন্ডিং সৃষ্টি হবে, যার ফলে আমাদের ব্যবসা বাণিজ্যে এক নতুন পথ উন্মোচন হবে। তো আমরা চাই এই সেতু শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষের জন্য নয়, এই সেতু নির্মাণ করা হলে পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হবে। The construction of this bridge must change the portion of the people of the northern part of Bangladesh. আমরা এই সেতু নির্মাণ করতে পারলে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আজকে উত্তরবঙ্গে 4 থেকে 5টারও বিশাল দাবি হয়েছে দীর্ঘদিনে, একটি দাবি পূরণ করা হয়নি। এই মুহূর্তে আমাদের যে দাবি এখন দেখতেছে দ্বিতীয় দমনী সেতু, এটা অল্প সময় নয়, দীর্ঘদিন যাবত আমাদের তিন জেনারেশন সংগ্রাম করতেছে। তারপরও কেন সরকারের নজরে আসতেছে না? ইচ্ছাকৃত ভাবে ইন্টেনশনালি আমাদেরকে এই দাবি থেকে, আমাদের এই যৌক্তিক দাবি থেকে দূরে রাখা হয়েছে, পূরণ না করে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না, আমাদের এই দাবি পূরণ না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। ঢাকার অবস্থান মতো উত্তরবঙ্গে অনেকে এসে অংশগ্রহণ করেছিল, অংশগ্রহণ করতেছে একের পরে। আমরা এরপরে আরো অনেক বড় কর্মসূচির ডাক দিব ইনশাআল্লাহ, যদি আমাদের দাবি পূরণ না হয়। আমরা চাচ্ছি না সরকারের উপর কোন রকম প্রেসার ক্রিয়েট হোক, আমরা চাই আমাদের দেশ স্টেবিলাইজ থাকুক। কিন্তু আমরা যদি আমাদের এই যৌক্তিক দাবি পূরণ হতে না দেখি, তাহলে আমরা অবশ্যই আমাদের স্টেপস নিতে বাধ্য হবো। উই উইল টেক দ্য প্রপার স্টেপস টু ফুলফিল আওয়ার লজিক্যাল ডিমান্ড। আমরা আমাদের যৌক্তিক দাবি পূরণ করার জন্য যে কোনো ধরনের স্টেপ নিতে পারি। আমরা দেখেছি সোজা আঙ্গুলে খেয়েছে না, একটা কথা আছে। তো আমরা এটাই দেখতে পাচ্ছি, এই উত্তরবঙ্গের যে দীর্ঘদিনের দাবি সেটা কেন পূরণ হচ্ছে না? এর পেছনে কারা কাজ করছে? এটা পূরণ হলে পুরো বাংলাদেশের মানুষ উপকৃত হবে। Almost 10 to, if the bridge is constructed, almost 10 to 12 districts under Rangpur and Rajshahi divisions will directly benefit. প্রায় 10 থেকে 12টি ডিস্ট্রিক্টের মানুষ উপকৃত হবে যদি এই ব্রিজটা নির্মাণ করা হয়। উত্তরবঙ্গের প্রায় দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি অসংখ্য জেলার মানুষ উপকৃত হবে। তাহলে কেন এতগুলো মানুষকে দাবিকে মেনে দেওয়া হচ্ছে না? আমরা চাই খুব শীঘ্রই, কোনো বিলম্ব না করে অতি শীঘ্রই আমাদেরকে আশ্বাস দেওয়া হোক। আর আশ্বাস নয়, কাজ শুরু করতে হবে, বাজেট পাস করতে হবে, তা না হলে আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের একটা যৌক্তিক দাবি, ইনশাআল্লাহ আমরা এই দাবি নিয়ে ঘরে ফিরে যাবো।